আজ আমি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝাল করতে লাগছে ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আবার লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি যেন প্রত্যেকটা মাছের গায়ে তেল, হলুদ, লবণ এগুলো লেগে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ওদিকে মাছগুলো ম্যারিনেট করেছি 10 মিনিট হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মধ্যে দিয়ে দেবো লবণ, কারণ ট্যাংরা মাছ তেলে দিলে খুব গায়ে ছিটকে আসে, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। কয়েকটা মাছ এখানে দিয়ে দিয়েছি। এইভাবেই অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। সব কটা মাছকে উল্টে দিয়েছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। 1 সেকেন্ড মতো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ আসে। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এই মশলাটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এই মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। আজ এর মধ্যে আমি টমেটো দেইনি, আজ একটু দিয়ে দিয়েছি টমেটোর সস। এটা একদম কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তেল ঝাল তাই বেশি জল দেবো না, অল্প জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এবার জলের মধ্যে গরম মশলাটা মিশিয়ে জলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেব 5 মিনিট মতো। এবার ধনেপাতা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ট্যাংরা মাছের তেল ঝাল আমার হয়ে গেছে। ট্যাংরা মাছের তেল ঝাল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।